আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আমি আজকে আপনাদের দেখাবো কোড ব্লকসে যে একটি সমস্যা হয় সেই সমস্যার সমাধান। আমাদের কোড ব্লকসের প্রধান সমস্যাটি হয় মাঝে মাঝে কিছু কম্পিউটারে দেখা যায় কোড ব্লকস বা বিভিন্ন প্রোগ্রাম রাইটিংয়ের জন্য কিছু লিখতে গেলেই আমাদের একটা প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেটা হলো can't find compiler executable in your configured search path for GNU/C compiler। এটি আজকে দেখবো আমরা কিভাবে এটি সমস্যাটি সমাধান করতে হয়। তাহলে চলুন দেখে নিই। এর জন্য আমাদের যা করতে হবে তা হলো, আসলে এটি একটি বড় ধরনের সমস্যা। বিভিন্ন প্রোগ্রাম লিখে রান করা যায় না, বিল্ড করা যায় না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এর কারণে। এটি আসলে একটি বিশাল সমস্যা ব্যবহার হয়ে দাঁড়ায়। এটি আমাদের আসলে সমস্যার সমাধান করতে হবে, সমাধান না করলে বিভিন্ন সম্মুখীন হতে পারি। তাই এটি আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে বুঝে দেওয়ার জন্য কীভাবে এটি সমাধান করবেন আপনারা। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটি সমাধান করা যায়। প্রথমে আমরা ইন্টারনেট ব্রাউজার থেকে MINGW এই জিনিসটি ডাউনলোড করে নেব। এই জিনিসটি আমাদের লাগবে, এটি ইনস্টল করতে হবে। এই জিনিসটা ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড ইনস্টল আছে, আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ টাইম নেবে, তারপর অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট। একটি ছোটো ধরনের ফাইল, কোনো সমস্যা নেই। আমরা এটাকে ওপেন করব। এখানে ইনস্টল দিব। যেভাবে আছে কোনো কিছু করতে হবে, শুধু কন্ট্রোল দিয়ে ইনস্টল দিলেই হবে। এখানে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে, কিছু ফাইল ওরা ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবে। আমাদের যা যা আমার কম্পিউটার মিসিং আছে যে ফাইলগুলো, সেগুলো ইনস্টল করলে হয়ে যাবে। এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ইনস্টল হচ্ছে। টোটাল 122টি আইটেম আছে, সবগুলো ইনস্টল নেবে। ইন্টারনেটে ডাউনলোড দিয়ে ইনস্টল নেবে। ইনস্টল শেষ, কন্টিনিউ দিব। তারপর এই পেজটি আসবে। এই পেজটি আমাদের কি করতে হবে, আমরা এখানে সবগুলোই মার্ক করে দেব। সবগুলো মার্ক করে দিয়ে সবগুলো মার্ক করে দিচ্ছে। মার্ক কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে অ্যাপ্লাই চেঞ্জ দেবো। আস্তে আস্তে পুরোটা মানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হতে অনেকক্ষণ টাইম লাগবে। আমি যেহেতু সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্টল দিয়েছি, সেজন্য অনেকক্ষণ টাইম লাগবে। আপনারা দেখুন সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেলে আমরা ইনস্টল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইনস্টলটি শেষ হয়ে গেছে, এখন ক্লোজ দিয়ে দিব। এখন ক্লোজ। এখন আমাদের যা করতে হবে, এখন সেই সব কোড ব্লকসটি ওপেন করব। কোড ব্লকসটি ওপেন করার পর আপনারা দেখছেন যে সেই কাঙ্ক্ষিত আমাদের ইউআরটি আবার দেখাচ্ছে, যে এটি সম্ভব না। তাহলে এখন আমাদের আবার কি করতে হবে, আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিং থেকে কমপ্লিট টুল কানেক্ট বলে অটো সিলেক্ট ওকে দিয়ে দেবো, তারপর ওকে। এখন সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন আমরা দেখবো কেটে দিব, কেটে দিয়ে আবার রান করব কোড ব্লকস। দেখতে পাচ্ছেন এবার রান করেছি, এবারে আর ওই মেসেজটি আসে না, মানে আমাদের সমস্যাটি সলভ হয়ে গেছে। তাহলে এখন আমরা একটি প্রোগ্রাম রান করে দেখবো যে রান হয় কিনা। একটা নতুন নিচ্ছি, একটি ছোটোখাটো প্রোগ্রাম নিচ্ছি, সেটা বিল্ড এবং রান করে দেখছি রান হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখানে 0 এরর দেখাচ্ছে। এখন রান করতে পারি। দেখেন এখানে যে টেস্ট লেখা দেখাচ্ছে, মানে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। আর যদি ভিডিওটি কোনোভাবে কাজে লেগে আসে আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।